সেই 1978 সালে ডেসমন্ড হেইনস অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ওয়ানডে ম্যাচে 148 রানের ইনিংস খেলেছিলেন এন্টিগাতে। এরপর এত বড় ইনিংস অভিষেকে আর কেউ খেলতে পারেনি। ফাইনালি একজনকে পাওয়া গেল, তার নাম হচ্ছে ম্যাথিউ ব্রিস্কি, যিনি নিউজিল্যান্ডের বিপক্ষে 150 রানের একটা নক খেললেন লাহোরে। যদিও তিনি এত বড় একটা ইনিংস খেলেছেন, কিন্তু ম্যাচ ঠিকই জিতে নিয়েছে নিউজিল্যান্ড এবং তারা ট্রাই নেশনস সিরিজের ফাইনালে উঠে গেছে। 612 রানের একটা ম্যাচ আসলে হয়েছে, অর্থাৎ সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে সবচেয়ে বড় রানের ম্যাচ আসলে এটি। এবং ব্রিস্কির সেঞ্চুরির জবাবে শতক হাঁকিয়েছেন কেন উইলিয়ামসন। সেই 2019 বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কেন উইলিয়ামসন। এরপর কেটে গেছে 5 বছর, বড় রানের দেখা তিনি আসলে পাচ্ছিলেন না ওয়ানডে ফরম্যাটে। ইনজুরিতেও পড়েছিলেন মাঝখানে। ফাইনালি কেন উইলিয়ামসন তিনি একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। 159 ইনিংসে 7000 রান ওয়ানডেতে করে ফেললেন কেন উইলিয়ামসন। তার উপরে শুধুমাত্র একজনই রয়েছেন, হাশিম আমলা। ফাস্টেস্ট 7000 রানস করেছেন ওয়ানডে ফরম্যাটে। 150 ইনিংস তার লেগেছিল। বিরাট কোহলি লেগেছিল 161 ইনিংস, এবি ডিভিলিয়ার্স এর লেগেছিল 166 ইনিংস, সৌরভ গাঙ্গুলি লেগেছিল 174 ইনিংস। তো নিউজিল্যান্ড তারা পাকিস্তানকে হারানোর পর হারিয়ে দিল সাউথ আফ্রিকাকে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তারা দুর্দান্ত একটা প্রিপারেশন নিয়ে নিল। এবং ডেফিনেটলি আমার মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা হট ফেভারিট। বাংলাদেশের গ্রুপে তারা রয়েছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে আসলে রয়েছে। তো এই যে ম্যাথিউ ব্রিস্কির কথা বলছিলাম, যে 150 রানের একটা ইনিংস তিনি খেলেছেন, তার সম্পর্কে কেশব মহারাজ একটা কথা বলেছিলেন যে একই মাইন্ডসেট, বিরাট কোহলির যে মাইন্ডসেট ব্রিস্কিরও নাকি একই রকমের মাইন্ডসেট। অন্তত এই ইনিংসে সেটা তিনি প্রমাণ তো করে দিয়েছেন বটেই। 148 বলে 150 রান, 11টার 5টা ছক্কা তিনি হাঁকিয়েছেন এবং মুল্ডার করেছেন 64 রান। এবং জবাব দিতে নেমে ডেভন কনওয়ে 97 করেছেন এবং 133 করেছেন কেন উইলিয়ামসন। সো তাদের জন্য আসলে ইজি চেজই ছিল, খুব একটা ডিফিকাল্ট চেজ আসলে হয়নি। সো অনায়াসে এই রান তারা করে ফেলেছে কিউইরা। এবং যেটা বলছিলাম যে তারা চলে গেছে আসলে ফাইনালে। তো দেখা যাক ফাইনালে পাকিস্তান জায়গা করে নিতে পারে কিনা। তবে নিউজিল্যান্ড তারা এই ওয়ানডে ফরম্যাটে ডেফিনেটলি শক্তিশালী দল, কোনো সন্দেহের ব্যাপারে নেই। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তারা আমার মনে হয় যে বেশ হট ফেভারিট। আপনি কি মনে করছেন জানাবেন। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।